বৃষ্টিমুখর শুভ সকাল বন্ধুরা। গুড ফ্রাইডের সকালবেলাটা ঠিক যেন রেইনি ডের সকালবেলার মতনই হয়ে গেছিল। এই বৃষ্টি আবার এই রোদ্দুর, কোনো ঠিক ঠিকানা ছিল না। তারই মধ্যে কেমন দিনটা কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। করেছিস? না, এটা তো পরের অঙ্ক। ও আগের অঙ্কটা সলভ করেছিস? কত হয়েছে? কোনটা বড় হয়েছে? তোমার বড় হয়েছে না, প্রথম ছোটটা বলেছে। হ্যাঁ, সব থেকে ছোট কোনটা বেরিয়েছে? 2 এর 21 ওটা ছোট আর 6 এর 21 বড়। তাহলে পরের অঙ্কটা ওই সেম প্রসেসে হবে? না না, তাই না, গুণ করবে কিনা না সেটা বলে। হ্যাঁ, যদি লসাগু মিলে হয়ে যায়। মিলেছে হয়েছে তো? তাহলে যে যে সংখ্যাগুলো আছে সেগুলো গুণ করে ফেলো, গুণ করে গুণফলটা লিখে নেবে, হয়ে গেল। মিলে গেছে। ব্যাস, তাহলে করে ফেলো। তাহলে মা 12 স্নানে গেলি না? স্নানে যা। আবার বৃষ্টি হবে সে বোঝাই যাচ্ছে। তুই যা, আগে স্নানটা সেরে নে। আমি এক কথা বারবার বলতে পারবো না। যাও, স্নানে যাও। চান করে নে। মশা নাকি? ওরে বাবা, আমি ভাবলাম ধূপ ধরাবো না, জ্বালাতেই হচ্ছে বাধ্য। নাহলে পেঁয়াজ কুটবো, টমেটো কুটবো, পটল দিয়ে মাছ দিয়ে রসাটা বানাই। যা, আরো অঙ্ক বাকি আছে, সেরে নে। আলুর খোসা ভাজা বাঙালদের খুব প্রিয় খাবার। অনেকে আবার খোসা ভাজা না বলে চোচা ভাজাও বলে। গরম ভাতে বা পান্তা ভাতে এই আলুর খোসা ভাজা খেতে হেব্বি লাগে। এদিকে বৃষ্টি আসছে দেখে ছাদে গেলাম জামা কাপড়গুলো তুলতে। আর সেই ফাঁকে টুক করে দেখে নিলাম শাশুড়ি বসে বসে ঠিক কিসের তরকারি কাটছে, মানে আজকে পদে পদে কী রান্না করবে। আমাদের বাড়ির পেছন দিকটায় যাওয়ার যে ছোট্ট গলিটা রয়েছে, সেই গলিটা বৃহস্পতিবার দিন বাধাই করা হয়েছিল। কিন্তু এমন বৃষ্টি এলো, শেষ পর্যন্ত ভরাডুবি হয়ে গেল। গুড ফ্রাইডেতে একটা ব্যাড অবস্থা হয়ে দাঁড়ালো। এই দেখো অবস্থা, বৃষ্টি পড়ে সব ছড়িয়ে ছিটিয়ে ছন্নছাড়া হয়ে গেছে। এমনকি ইঁদুর মাঝে মাঝে এসে মাটি তুলে মানে যাচ্ছেতাই অবস্থা করতো। সিমেন্ট দিয়ে ভেবেছিলাম ব্যাপারটাকে আটকে দেওয়া যাবে। ও বাবা, সুযোগের সদ্ব্যবহার তারা আবার করে নিয়েছে। দিব্য ওই সিমেন্টের জায়গাটা যেখানটা বৃষ্টি পড়ে ঘষতে গেছিলো, ওইখানে আবার গর্ত করে ফেলেছে। মানে বুঝতেই পারছো, মিস্ত্রির আসতে দেরি হবে। তাছাড়া এই বৃষ্টির অবস্থাতে মিস্ত্রি এসে কিছু করতেও পারবে না। তাই একটু পুলটিশ ব্যবস্থা করলাম। মাটি আর স্টোন চিপ, ছোটো ছোটো ঢিল, এগুলো দিয়ে গর্তটাকে বুঝিয়ে দিলাম। আমাদের ওরকম হয়েছে। তা শুয়ে প্রথমে তো ঘুম থেকে উঠেছি, তুমি বলে দিদা উঠতে ঘুম হয়ে গেছে। হ্যাঁ, আমি কাজগুলো ছাড়বো বলে কাজ ছেড়েছি। ছেলের আজকে ভাতের প্রতি অনীহা, তাই স্যান্ডউইচ খেলো, দেখতেই পেলে তোমরা। আমিও আর বেশি ওকে জোর জবরদস্তি করিনি। বৃষ্টিমুখর দিন যা খেতে ইচ্ছা করে তাই খেতে দিয়েছি। আমি অবশ্যই ভাত, টকের ডাল, আলু ভাজা, চাটনি এইসব নিয়েই বসে পড়েছিলাম। তৃপ্তি করে খেয়েছি। ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না।
আমার ব্লগ তোমাদের যদি ভালো লাগে তাহলে আমারও খুব ভালো লাগবে। যারা সাবস্ক্রাইবার আছো তারা ব্লগ দেখে কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারাও অবশ্যই অবশ্যই লাইক করবে এবং কমেন্টও করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় অবশ্যই থাকবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।